ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন ঈদ স্পেশাল কালো ভুনা নিয়ে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারকের সকলকে শুভেচ্ছা জানাই। আজকের আমি ঈদ স্পেশাল একটি রেসিপি নিয়ে চলে এসেছি, বিফ কালো ভুনা। আপনারা দেখতে থাকুন আমি এই রেসিপিটি কিভাবে বানাই। কালো ভুনা বানানোর জন্য আমি এখানে 2 কেজি মাংস নিয়েছি। এই যে দেখা পাচ্ছেন, এই মাংসটা আমি আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কালো ভুনা বানানোর জন্য যেসব উপকরণ লাগে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটি পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি ভালো করে বেরেস্তা করে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। আদা বাটা নিয়েছি আমি এখানে 3 চামচ, এই যে দেখা পাচ্ছেন। রসুন বাটা নিয়েছি এখানে আমি 2 চামচ। পেঁয়াজ কুচি নিয়েছি আমি এখানে 250 গ্রাম, সেটা আমি ভালো করে এইভাবে কিউবের মতন কুটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি। এখানে আছে দারুচিনি, স্টার ফুল, এলাচ আমি 5টা থেকে 6টা মুখ ফাটিয়ে নিয়েছি। লবঙ্গ নিয়েছি 6টা থেকে 7টা, আর নিয়েছি গোলাপ রোজের পাতা, এই যে দেখা পাচ্ছেন। কাবাব চিনি, জয়ত্রী আর জায়ফল, এইগুলো আমার একদম গোটা উপকরণ, দেখে নিন। আর নিয়েছি এখানে তেজপাতা, এখানে আমি 3টে তেজপাতা নিয়েছি। এখানে আমি একটা কড়া নিয়েছি, আর এই কড়ার মধ্যে আমি মাংসগুলো দিয়ে আমি রান্না করব। মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। মাংসগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, এবার আমি আগে থেকে যে কুচনো পেঁয়াজগুলো রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর দেব আমি এখানে পেঁয়াজের বেরেস্তা, এটাই একদম মাস্ট, এটা এর সঙ্গে দিতে ভুলবেন না। এখানে আমি 1 বাটি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, এই যে দেখা পাচ্ছেন। আর পেঁয়াজ বেরেস্তাটা এইভাবে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ভাজা করে নিয়েছি। এখানে আমার 3 চামচ আদা বাটা আছে, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি 2 চামচ এখানে রসুন বাটা, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। 1 চা চামচ আমি এখানে জিরে মরিচের গুঁড়ো অ্যাড করলাম। স্বাদ মতন নুন অ্যাড করলাম। এখানে 3টে তেজপাতা নিয়েছি, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। এখানে আমি 5টা থেকে 6টা এলাচ এই যে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। 4 টুকরো দারচিনি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। 10 থেকে 12টা কাবাব চিনি, সেটাও দিয়ে দিলাম। জয়ত্রী, রোজ ফুল, লবঙ্গ 6টা থেকে 7টা, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর নিয়েছি স্টার ফুল, সেটা আমি এর মধ্যে দিয়েছি। এখানে আমি 2টো স্টার ফুল নিয়েছি। আর নিয়েছি একটা জায়ফল, সেটা আমি খোলাটা খুলে দিয়েছি। দিয়ে এটা আমি একটু গুঁড়ো করে নিয়ে দেখাবো বন্ধুরা। এটা গোটা রয়ে গেছে। জায়ফলটা আমি এখানে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এটা আমি অর্ধেকটা নিয়েছি। সবশেষে আমি এখানে 1 বাটি সর্ষের তেল অ্যাড করলাম। সমস্ত উপকরণ আমার এখানে দেয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ভালো করে কষলে কষলে এইভাবে মাখাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে
আর এই মাংস থেকে একটা পানি ছেড়ে দিচ্ছে। ততক্ষণ না আমি এইভাবে এইভাবে হাত দিয়ে কচলাতে থাকবো। যত সুন্দরভাবে এইভাবে কচলে নেবেন, মাংসের সমস্ত মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যাবে আর মাংসটা খাওয়ার সময় খুবই দারুণ টেস্টি হবে। মাংসটা আমি এখানে সুন্দর করে কচলে মেখে নিয়েছি আর মাংস থেকে একটা পানি ছেড়ে দিয়েছে। এবার আমি এটা 20 মিনিটের মতন রেস্টে রেখে দেব। এবার আমি একটা ঢাকা নিয়ে ঢেকে রেখে দেব। মাংসটা আমার এখানে 20 মিনিট ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 20 মিনিট আমার এখানে হয়ে গেছে। এবার আমি এখানে অল্প 1 বাটি পানি আমি এখানে অ্যাড করব। এখন আমি 1 বাটি পানি অ্যাড করলাম, কারণ এরপরে আমি পানি আরো অ্যাড করব, কারণ এখন 1 বাটি করেছি, এখানে মাংস থেকে অনেকটা পানি বের হয়। এবার আমি ঢাকাটা চাপা দিয়ে দেব। চাপাটা দিয়ে এবার আমি মাংসটা রান্না হতে দেব। এটা আমি কিছুক্ষণের জন্য রান্না হতে দিয়েছিলাম। এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। এই যে পানিটা আমার এখানে মরে গেছে, মরে গিয়ে এখানে তেল উঠে গেছে। আবারও আমি এটা কিছুক্ষণ ধরে এইভাবে কষাতে থাকবো। কষিয়ে সুন্দরভাবে আর একটু তেল ভালো করে তুলে নেব। তারপরে আবারও আমি এটা 10 মিনিটের মতন আবারও ঢাকা দিয়ে রেখে দেব। আমার এখানে 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নেব। খুলে নিয়ে আমি খুন্তি দিয়ে এইভাবে হালকা হাতে এইভাবে কষাতে থাকবো। এই কালো ভুনাটা তৈরি করতে গেলে একটু খেয়াল করতে হবে তলা থেকে যাতে না ধরে যায়, সেই দিকে এটা একটু ঘন ঘন খুলতে হবে আর চাপা দিতে হবে আর একটু একটু করে কষাতে হবে। তবে এই কালো ভুনার স্বাদটা খুবই দুর্দান্ত স্বাদ হয়। আবারও আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে এইভাবে চাপা দিয়ে দেব। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। আবারও আমি এইভাবে খুন্তি দিয়ে তলা থেকে এইভাবে সমস্ত মাংসটা নাড়াচাড়া করব। এই মাংসটা তৈরি করতে গেলে ভালো করে কষাতে হবে, আবার চাপা দিতে হবে। এইভাবে করে কালো ভুনাটা আমি এখানে তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আগেকার থেকে কত সুন্দর একটা লোভনীয় দেখতে হয়েছে আর সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। এখানে একটা সুন্দর কালারও চলে এসেছে। এইভাবে চাপা দিতে হবে, আবারও কষাতে হবে। এইভাবে করে কালো ভুনাটা রেডি করতে হবে। আবারও আমি এটা 5 মিনিটের মতন আবারও চাপা দিচ্ছি। আমার এখানে 5 মিনিট হয়ে গেছে। আবারও আমি ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে নিয়ে আবারও আমি খুন্তি দিয়ে এইভাবে তলা থেকে এইভাবে নাড়াচাড়া করব, যাতে মাংস নিচ থেকে ধরে না যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে। আর এখানে প্রায় আমার মাংসটা একদম রেডি হয়ে গেছে। কালো ভুনা মানেই কালোই ভুনা। এখানে মাংস কোনো ভেজে কালো করা হবে না, মশলাটাও ভেজে কালো হবে না। এইভাবে কষাতে হবে আর চাপা দিতে হবে। এইভাবে করে আমি এখানে রেডি করে নেব মাংসটা। আবারও আমি এখানে 2 মিনিটের মতন আবারও চাপা দিয়ে দেব। আমার এখানে 2 মিনিট হয়ে গেছে। আবারও ঢাকাটা আমি এখানে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কালো ভুনাটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে। এই যে কালো ভুনার মেন মশলাটা এবার আমি তৈরি করে নেব। এবার আমি এটা চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আমি সাইড করে নিচ্ছি। কালো ভুনাটা বাগার দেওয়ার জন্য আমি এখানে 1 বাটি সর্ষের তেল নিয়েছি। এখানে সর্ষের তেলটা নেওয়ার চেষ্টা করবেন, সাদা তেলটা নেবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার আমি কড়ার মধ্যে দিয়ে তেলটা
আমার এখানে গরম হয়ে গেছে। এখানে আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে লঙ্কাটা আমি ভালো করে ভাজা করে নেব। আর নিয়েছি এখানে 2 চামচ আদা কুচি। আমি আদাটা ঠিক এইভাবে মিহি করে কুচে নিয়েছি। আর নিয়েছি 2 চামচ রসুন। এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব। সুন্দর একটা গন্ধ উঠলে আমি মাংসের মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আর তেলটা কেমন ফুটে উঠেছে, এই যে সুন্দর একটা, এই যে আমি দেখাতে পাচ্ছি না, তবু বুঝে নিতে হবে ভিডিওর মাধ্যমে। এই যে এবার আমি কালো ভুনার মধ্যে আমি ঢেলে দেব। এখানে আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি ঢাকাটা খুলে নেব। খুলে নিয়ে বাগারের যে মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দেব, যাতে বাগারের মশলাটা সব মাংসের ভিতরে ঢুকে যেতে পারে। এবার আমি ঢাকাটা খুলে নেব। খুলে নিয়ে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। দিয়ে আমি বাগারের মশলাটা আমি আবারও খুন্তি দিয়ে সমস্ত মাংসের মধ্যে এইভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আবারও আমি এটা 5 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব। ঢাকাটা আবারও আমি খুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। যেমন সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, তার থেকে আরো বেশি খেতে লাগে ভালো, খুবই সুন্দর লাগে। এইভাবে হলেও বন্ধুরা আপনাদের বাড়িতে সপরিবারে এইভাবে তৈরি করে খান, খুবই খুশি হবে খেয়ে। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে আমি হাফ চা চামচ, একদম হাফ চা চামচ জিরে মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে আমি এখানে 1 চা চামচ, আমার এখানে স্টার ফুল ছিল, সেটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আবারও চাপা দিয়ে দেব, যাতে মশলার সুগন্ধটা মাংসের মধ্যে ঢুকে যেতে পারে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, কালো ভুনা আমার এখানে একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। মাশাআল্লাহ, যেমন সুন্দর দেখতে হয়েছে তার থেকে বেশি সুন্দর খেতে লাগে। এইভাবে হলেও বন্ধুরা একবার সপরিবারে বসে খান, খুবই খেয়ে খুশি হবে। খেয়ে আপনাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। বন্ধুরা আমার এই কালো ভুনা রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্লিজ।